ক্রিপ্টোকারেন্সি কি, বিটকয়েন কি এবং এটা কিভাবে কাজ করে? ক্রিপ্টোকারেন্সি বর্তমানে দেশে একদিকে একটি নতুন এবং আকর্ষণীয় প্রযুক্তি হিসাবে আবির্ভূত হয়েছে, অন্যদিকে এটি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মাধ্যমও হয়ে উঠেছে। ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এটা আধুনিক অর্থনীতি, প্রযুক্তি এবং বৈশ্বিক লেনদেন ব্যবস্থায় এক নতুন পরিসরের সৃষ্টি করেছে। ক্রিপ্টোকারেন্সি মূলত কী? ক্রিপ্টোকারেন্সি হলো একটা ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা, যা বিশেষ ধরনের গোপন কোডিং ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে সুরক্ষিত থাকে। সাধারণত ক্রিপ্টোকারেন্সি কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণে থাকে না এবং এটি বিকেন্দ্রীকৃত। এর অর্থ হলো কোনো ব্যাংক বা সরকার এটি নিয়ন্ত্রণ করে না, বরং এর লেনদেন এক ধরনের পেয়ার টু পেয়ার P2P নেটওয়ার্কে পরিচালিত হয়। ক্রিপ্টোকারেন্সি এমন একটি ডিজিটাল সিস্টেম যেখানে সমস্ত লেনদেন ব্লকচেইন নামক প্রযুক্তির মাধ্যমে রেকর্ড হয়। ব্লকচেইন একটি বিশেষ ধরনের ডিজিটাল লেজার যেখানে লেনদেনের সঠিকতা নিশ্চিত করে এবং একে অপরের কাছে পৌঁছিয়ে দেয়। দেখেন, আমি যদি এখন উদাহরণ দিই, ধরা যাক আপনি বাংলাদেশে থাকেন এবং আপনার বন্ধু ভারত থেকে আপনাকে টাকা পাঠাতে চায়। যদি সে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং ব্যবহার করে তাহলে লেনদেন হতে কিছু সময় নেবে এবং ব্যাংক বা মোবাইল সার্ভিসের ফি কেটে নেবে। কিন্তু যদি সে ক্রিপ্টোকারেন্সি, যে স্টেবল কারেন্সি অনেক রয়েছে, USDT, USDC বা বিটকয়েন ব্যবহার করে, তাহলে খুব দ্রুত, কম ফিতে এবং সহজে তিনি আপনাকে টাকা পাঠাতে সম্ভব হবে, কারণ এতে কোনো ব্যাংক বা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না। আপনি সরাসরি তার কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি পেয়ে যাবেন এবং তা বাংলাদেশে অন্য কোনো স্থানান্তরের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। যে কোনো আপনি জায়গায় এটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি যদি বাংলাদেশি টাকা বা বাংলা টাকা ব্যবহার করেন তাহলে দেশের মধ্যেই টাকা স্থানান্তর করতে হবে। ধরেন আপনি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আপনি বাংলাদেশি টাকা কিন্তু ইউজ করতে পারবেন। এই টাকা যদি আপনি ভারত বা আপনি আমেরিকা থেকে শুরু করে ইউনাইটেড কিংডম যে কোনো কান্ট্রিতেই যান, সেখানে কিন্তু আপনার বাংলা টাকা চলবে না। সেই ক্ষেত্রে আপনার টাকা কিন্তু তাদের কারেন্সিতে কনভার্ট করে নিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বাংলা টাকাকে এক্সচেঞ্জ করি। আর ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করলে, ক্রিপ্টো ওয়ালেটে যদি আপনি USDT আপনার থাকে, সেই ক্ষেত্রে আপনি যে কোনো কান্ট্রিতেই আপনার কারেন্সিটাকে ইউজ করে আপনি আপনার জীবন ধারণের জন্য যা যা দরকার সব কিছু এখানে পেয়ে যাবেন। যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে আপনি যদি বাংলাদেশি টাকা বা বাংলা টাকা ব্যবহার করেন তাহলে দেশের মধ্যেই টাকা স্থানান্তর করতে হয় এবং বিদেশে পাঠাতে হলে অনেক সময় ব্যাংকিং ফি এবং পদ্ধতিগত বাধা থাকে। তবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করলে এটি আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে অনেক দ্রুত এবং সুবিধাজনক হয়। মূলত এখন বিটকয়েন আসলে কি? ক্রিপ্টোকারেন্সির মাদার কারেন্সি হচ্ছে বিটকয়েন। বিটকয়েন হলো সবচেয়ে জনপ্রিয় এবং প্রথম ক্রিপ্টোকারেন্সি, যা 2009 সালে সাতোশি নাকামোতো নামে এক অজ্ঞাত ব্যক্তি বা গ্রুপ দ্বারা তৈরি হয়। বিটকয়েন একটি ডিজিটাল মুদ্রা যা ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে লেনদেন করা হয়। বিটকয়েনের পরিমাণ সীমিত, মাত্র 21 মিলিয়ন বা 2,10,00,000, এবং এটি কোনো কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণ নেই। এর মূল বৈশিষ্ট্য হলো এটি এক ধরনের বিকেন্দ্রীকৃত অর্থব্যবস্থা যেখানে একে একে সমস্ত লেনদেনের বিশ্বের বিভিন্ন ব্যবহারকারীদের মধ্যে সরাসরি বিনা মধ্যস্থতায় সম্পন্ন হয়। এইখানে যদি আমি একটা উদাহরণ দেই, ধরা যাক আপনি যদি বিটকয়েন ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে আপনার একটা ডিজিটাল ওয়ালেট লাগবে এবং অন্য কাউকে বিটকয়েন পাঠাতে পারবেন ওই ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে। সেটা এনি এক্সচেঞ্জার হতে পারে। এটি সম্পূর্ণ ডিজিটাল এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের কোনো সম্পর্ক এখানে নেই। এক্ষেত্রে বাংলাদেশি টাকার তুলনায় বিটকয়েনের ব্যবহার আরও সাশ্রয়ী, বিশেষ করে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে। বাংলাদেশি টাকা এক দেশীয় মুদ্রা যার মূল্যের ওঠানামা বাংলাদেশ সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু বিটকয়েনের মূল্য নির্ধারণ হয় গ্লোবাল চাহিদা ও সরবরাহের ভিত্তিতে এবং এর মূল্য সময়ের সাথে বৃদ্ধি পায় বা হ্রাস পেতে পারে। যেমন 2010 সালে এক বিটকয়েনের মূল্য খুবই কম ছিল
কিন্তু আজ কিন্তু সেটা $1,10,000 পৌঁছে গিয়েছে। 2010 সালের দিকে একটা বিটকয়েনের দাম সর্বোচ্চ 5 থেকে 10 টাকা বা এরকম ছিল। তো ওই সময় থেকে শুরু করে আজকে 2025 সালে গিয়ে দেখেন বিটকয়েন কত এগিয়ে গিয়েছে, কত হাজার গুণ বৃদ্ধি পেয়েছে। বিটকয়েন বনাম বাংলা টাকার সাথে যদি আপনি বিটকয়েনকে একটু কম্পেয়ার করতে চান, অনেকেই আসলে এই বিষয়গুলো গুলিয়ে ফেলে। তো এই ক্ষেত্রে দেখেন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ, আসলে এই বিষয়টাকে সেন্ট্রালাইজ মানে আমরা আসলে কি বুঝি। বাংলা টাকা একটি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত মুদ্রা যা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু বিটকয়েন একটাও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকে না, মানে বিটকয়েনের সাথে কোনো কেন্দ্রীয় ব্যাংকের কোনো সম্পর্ক নেই। এটি একটি বিকেন্দ্রীকৃত ডিজিটাল মুদ্রা। মুদ্রার পরিমাণ, বাংলা টাকার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। সরকার চাইলেই মুদ্রাস্ফীতি বা বিভিন্ন কারণে নতুন টাকা মুদ্রণ করতে পারে। তবে বিটকয়েনের পরিমাণ 21 মিলিয়ন বিটকয়েনের মধ্যে সীমাবদ্ধ এবং এই সীমা কখনোই বাড়ানো যাবে না বা বাড়বে না। এটি বিটকয়েনের মূল্যের বৃদ্ধি বা তার স্থিতিশীলতা রক্ষায় সাহায্য করে। লেনদেনের গতি যদি আপনি খেয়াল করেন, বাংলা টাকা স্থানান্তরের জন্য কখনো কখনো ব্যাংক বা অন্যান্য সংস্থার সাহায্য নিতে হয়। যেমন ব্যাংকের কথা যদি বলেন, ব্যাংক যদি সকাল 7টায় ওপেন হয় তাহলে বিকাল 5টার ভিতরে কিন্তু ক্লোজ হয়ে যায়। সাধারণত কিন্তু আমরা এই বিষয়গুলো দেখি। বাট এই ক্রিপ্টো মার্কেট অল টাইম 24 আওয়ার্স আপনাকে সার্ভিস দিয়ে যাবে এবং 24 ঘন্টায় এটা খোলা। কোনো সময়ের জন্য 1 ন্যানো সেকেন্ডের জন্য এটা বন্ধ হয় না। অর্থাৎ যে বিষয়টা বোঝাতে চাচ্ছি যে বাংলা টাকা স্থানান্তরের জন্য কখনো কখনো ব্যাংক বা অন্যান্য সংস্থার সাহায্য নিতে হয়, যা সময় সাপেক্ষ এবং ফি আরোপিত হতে পারে। অন্যদিকে বিটকয়েন লেনদেন সরাসরি এবং দ্রুত সম্পন্ন হয় এবং এর জন্য খুব কম ফি দিতে হয়। বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতার দিক থেকে যদি দেখেন, বাংলা টাকা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে ব্যবহার করা যায়। তবে বিটকয়েনের যদি আপনি বাজার দেখেন, বিটকয়েন বিশ্বের যে কোনো দেশে ব্যবহার করা সম্ভব। যদি আপনি বাংলাদেশের বাইরে পণ্য বা সেবা কিনতে চান, বিটকয়েন ব্যবহার করতে পারবেন। যেখানে বাংলা টাকা ব্যবহারে কোনো সুযোগ নেই, বাংলা টাকা যেখানে আপনার কোনো মূল্য নেই। তার সংক্ষেপে ক্রিপ্টোকারেন্সি হলো ডিজিটাল মুদ্রা যা বিকেন্দ্রীকৃত এবং সুরক্ষিত থাকে ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে। আর ব্লকচেইন প্রযুক্তি হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি, সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি, যে ব্লকচেইন টেকনোলজিকে হ্যাক করা অসম্ভব। এটি আপনার অর্থ লেনদেনের জন্য নতুন এক নিরাপদ উপায়। বিটকয়েন হলো প্রথম এবং সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি যা বিশ্বব্যাপী গ্রহণযোগ্য এবং কোনো ব্যাংক বা সরকার নিয়ন্ত্রণ ছাড়াই লেনদেন করতে সক্ষম। বাংলাদেশি টাকা একটি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত মুদ্রা যার মূল্য বাংলাদেশের সরকারের নীতি উপর নির্ভরশীল থাকে এবং সীমিত ব্যবহার থাকে। কিন্তু বিটকয়েনের ব্যবহার আন্তর্জাতিক এবং সীমাহীন। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সম্পর্কে যদি আমরা প্রতিনিয়ত নলেজ নিতে চাই, নলেজ অর্জন করতে চাই, তাহলে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব যে আমার এই চ্যানেলটি আপনারা সকলেই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। কারণ আমি এখন থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি ব্যক্তিগতভাবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমি নিজে স্টাডি করার চেষ্টা করি, ব্লকচেইন টেকনোলজি নিয়ে স্টাডি করার চেষ্টা করি এবং এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদের সকলের মাঝে শেয়ার করারও চেষ্টা করব। তাই আপনারা সকলেই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে নিয়ে আসব যে ব্লকচেইন টেকনোলজি কী এবং এই বিষয়গুলো যদি আপনারা জানেন, শিখেন, এই ইনফরমেশনগুলো যদি আপনারা রাখেন, আমি বিশ্বাস করি আপনাদের সকলের জন্য আগামী ভবিষ্যৎ খুব সুন্দর হবে। যাই হোক, আজকের ভিডিও আর লম্বা করতেছি না, আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। ইনশাল্লাহ সকলের সাথে আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে।